এজেন্টদেরকে হুমকি দিচ্ছে। গত রাত্রেও আমার দেউলাবাড়িতে যাকে এজেন্ট দেওয়া হয়েছে তার বাড়িতে হুমকি দিচ্ছে যে কোনোভাবেই এজেন্ট থাকা যাবে না এবং ভোট কেন্দ্রেও আসতে নিষেধ করছে। যদি তারা এভাবে হুমকি ধুমকি দেয় তাহলে তো আমি মনে করবো যে তারাও, যারা হুমকি দিচ্ছে তারাও জাতীয় সংসদ নির্বাচন আগামী দিন 12 তারিখ, মানে প্রতিহিংসামূলক বক্তৃতা দিতেছে, একেবারে উলঙ্গ করে ফেলতেছে। এটা, এই রাজনীতি আমি পছন্দ করি না। এটা আমার দলের আমিরও পছন্দ করে না। আমরা কেউ এই রাজনীতি করতে, এই গণ অভ্যুত্থানের পরে যদি আমরা প্রতিহিংসার রাজনীতি করি তাহলে এই গণ অভ্যুত্থানের কোনো দরকার ছিল না। এখনই যদি মারামারি করে, ক্ষমতায় যাওয়ার পরে তো তারা ঘাটালটাকে তছনছ করে ফেলবে। এই জন্যে আমি, আপনাদের পছন্দের প্রার্থীদেরকেই তো ভোট দিবেন। এরপরেও যেহেতু আমি একজন প্রার্থী, আমি হাফেজ মাওলানা রেজাউল করিম, আমি হাতপা খামারকার প্রার্থী, চরমুনার বিশ্বের হুজুর মনোনীত। আমি আপনাদের সকলের কাছে আপনাদের মূল্যবান ভোট আপনারা আমাকে দিবেন। আপনাদের ভোট অনেক মূল্যবান। আপনারা ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, প্রার্থী 5 জনের মধ্যে সত্যিকার অর্থে যে সবচেয়ে বেশি যোগ্য, আপনারা আপনাদের বিবেক দিয়ে, বিবেক আল্লাহ মানুষকে দিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আর আপনারা আমাকে যদি ভোট দেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি আপনাদের ঘাটাইলকে এমনভাবে সাজাবো সম্ভব। এবং কিন্তু নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। নৈতিকতার শিক্ষা না থাকার কারণে আজকে দেখা যায় ছাত্রছাত্রীরা কোনো কারণে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, প্রিন্সিপালকে অবরুদ্ধ করে। ছাত্র এবং ছাত্রীদের কাজ তো শিক্ষককে অবরুদ্ধ করা না। যদি আমরা ছাত্র এবং ছাত্রীদেরকে নৈতিকতার শিক্ষা দিতে পারতাম, আদর্শের শিক্ষা দিতে পারতাম, শিক্ষার সাথে দীক্ষা দিতে পারতাম, তাহলে আমাদের ছাত্র এবং ছাত্রীরা আদর্শবান হয়ে গড়ে উঠত। তারা কারোর সাথে বেয়াদবি করতো না, উচ্ছৃঙ্খলতা করতো না। এই শিক্ষার ব্যাপারটা নিয়ে আমাদের এতটুকু পরিকল্পনা। হসপিটালে গেলে সাংবাদিক বন্ধুরা, আপনারা তো জাতির বিবেক, আপনারাও দেখবেন হসপিটালে মানুষের যেই পরিমাণের ভিড় থাকে, তাদের যেই চিকিৎসার দরকার, উন্নত কোনো চিকিৎসা আমাদের হসপিটালগুলোতে হয়। নজর রাখবো। আর আমার ঘাটাইলের উন্নয়নের জন্য যেখানে যা করার দরকার, মাদক সন্ত্রাস এগুলোর ব্যাপারে তো আগেও কথা বলেছি। আমি আসলে ইনশাল্লাহ মাদক থাকবে না। মার্কাটা যেহেতু ইসলামের পক্ষের মার্কা, অন্যরাও ইস্তেহার ঘোষণা করছে, আমরা আমাদের দলীয় আমির পীর হুজুর চরমনে ইস্তেহার ঘোষণা করছে, আমরা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়ার আইনের মাধ্যমে আমরা ক্রমান্বয়ে ইনশাল্লাহ রাষ্ট্রপতি। ঘাটাইলবাসীর কাছে দোয়া চাই। আমিও ঘাটাইলের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি। আর সাংবাদিক বন্ধুদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনারা জাতির বিবেক, আপনারা সবসময় নিরপেক্ষ জায়গা থেকে জাতির খেদমত করার চেষ্টা করবেন। আপনাদের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারটাই দেশের মানুষের মোটিভ পরিবর্তন করে দিতে পারে মুহূর্তের মধ্যে। শৃঙ্খলার যে বিষয়টা, সেটা হলো গতকালকে আমাদের ঘাটাইলের ইউনু মহোদয় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ঘাটাইলে একটা মহড়া দিয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের যে ব্যাপক প্রস্তুতি দেখতেছি, এই প্রস্তুতিটা আমার কাছে ভালো লাগতেছে। বাকি বিগত দিনের নির্বাচনে সকল দল মতের লোক নিয়ে ইমামতি করতে পারে, সেখানে সকল দল মতের লোক আমাদের পিছনে যায় নামাজ পড়ে, কথা ঠিক না? একটা ঈদগাহ মাঠে সকল দল মতের শ্রেণী পেশার মানুষ আমাদের পিছনে নামাজ পড়ে। সবাইকে কনভিন্স করে যদি আমরা একটা সমাজ পরিচালনা করতে পারি, 10 গ্রামের একটা ঈদগাহ যদি পরিচালনা করতে পারি, আমাদের দ্বারাই এই রাষ্ট্র সুন্দরভাবে, পরিকল্পিতভাবে আমরা রাষ্ট্রটা সুন্দরভাবে চালাতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। ভোট কেন্দ্রে যাবেন, ইসলাম দেশ মানবতার পক্ষে। আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোটটা দিবেন। ইসলাম ক্ষমতায় আসলে আমার নারীরা নিরাপদ, মা বোনেরা নিরাপদ। ইসলাম যদি ক্ষমতায় আসে, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারাও নিরাপদ। ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ঘাটাইল না গোটা বাংলাদেশের কোনো একজন দোকানদারকে, ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। এবং ইসলাম ক্ষমতায় গেলে, আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের জন্য দুইটা কথা আমার না বললেই নয়। সাংবাদিকদের উপরে অনেক সময় অত্যাচার হয়। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ যদি কেউ প্রচার করতে যায়, তাকে মেরে ফেলে। বিগত দিনে আমরা দেখছি গুম করে ফেলে, খুন করে ফেলে। আমি যদি অন্যায় করি, ক্ষমতায় যাওয়ার পরে আপনি আমার বিরুদ্ধে লিখবেন, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি সাংবাদিক বন্ধুদের। আমি যদি অন্যায় করি, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আমার বিরুদ্ধে আপনারা লিখবেন, আমি জাতির কাছে ক্ষমা চাব। আমি অন্যায় করব, আমার বিরুদ্ধে আপনি লিখতে পারবেন না, এটাও তো এক ফেসিবেল, কথা ঠিক না? আমরা এই জুলুম থেকে বের হয়ে আসতে চাই, দোয়া চাই
ঘাটাইলবাসীকে পীর সাহেব হুজুর চরমনের সালাম জানাই, হাত পাখা মার্কায় ভোট চাই। স্যার, একটা প্রশ্ন আমার আছে। সে প্রশ্নটা হলো, যৌতুকে অনেক এমপিকে দেখেছি ভালো ভালো প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই যে ঘাটাইলে বনদস্য রয়েছে, মাদক রয়েছে, এই ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে যদি আপনি এমপি নির্বাচিত হন? আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর। বিগত দিনে প্রতিশ্রুতি যারা দিয়েছে, আমাদের প্রতিশ্রুতি আর বিগত দিনের মানুষের প্রতিশ্রুতির সাথে যদি আপনারা মিলান তাহলে হবে না। কারণ এক নম্বরে আমার পরিচয় জানতে হবে, আমি একজন হাফেজ, আমি একজন আলেম। মাদকের ব্যাপারে আমি তো এর আগেও বলছি, যারা মাদক সেবন করে, মাদক সেবনকারীদেরকে আমরা রিহ্যাবের মাধ্যমে চিকিৎসা দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আর যারা মাদকের কারবার করে, মাদক যারা বিক্রি করে, তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। এই ঘাটায়